এই যে তোমরা দেখো হোটেল মালঞ্চ, ফ্রি কার পার্কিং লেখা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এসি নন এসি প্রতিটা তোমরা রুম পাবে, খুবই ভালো হোটেলটা। চলো হোটেলের ভেতরে আমরা অবশ্যই ঢুকবো। তার আগে হোটেল মালঞ্চটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখে দিলাম যে কতটা সুন্দর, দেখো ভেতর থেকে ঢোকাই যায়। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে চলে এসেছি হোটেল মালঞ্চতে, যেটা হচ্ছে খুবই সস্তায় তোমরা একটা হোটেল পেয়ে যাবে, পুরো মানে হচ্ছে খুবই নর্মাল প্রাইসে। এবং এখানে তোমাদের আসার জন্য টোটো করতে হবে না, তো কোনো রিক্সা করতে হবে। কারণ তোমরা যদি রেলওয়ে স্টেশন থেকে আর নামো, তাহলে ট্রেনে করে এলেও তোমাদেরকে পায়ে হাঁটা পথে 2 মিনিট লাগবে, এবং যদি বাসে করে নামো তাহলে তো 1 মিনিটও লাগবে না। কেন বাস স্ট্যান্ড থেকে নামলে আর অপোজিট সাইডেই হচ্ছে এই মালঞ্চ হোটেলটা, যেখানে তোমরা আসতে পারবে, যেখানে পুরোপুরি পার্কিং এর ব্যবস্থা আছে এবং রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট সাথে আছে। পুরোটাই তোমরা একটা মানে আলাদা লুক বাইস পেয়ে যাবে, যেটা মানে তোমরা কমফোর্টেবল ফিল করবে, এবং যেটা তোমরা হয়তো ভাবোনি যে এতটা কিছু পাবো, এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই পাবে। নিউ দীঘাতে অবস্থিত এই হোটেলটা, এবং সমুদ্র হচ্ছে 2 থেকে 2.5 মিনিট লাগবে পায়ে হেঁটে। রাস্তার যখনই তুমি রাস্তা ক্রস করবে তখনই তোমরা হোটেলে পেয়ে যাবে। তাহলে চলো আমি শুধু গাড়ি না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো, এই যে সামনে গার্ডেনটা অনেকটাই ভালো, অনেকটাই সুন্দরভাবে গার্ডেনটা সাজানো হয়েছে, এবং হোটেলটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি। হোটেল মালঞ্চ, এই যে দেখো হোটেল মালঞ্চ। অবশ্যই তোমরা এই হোটেলে এসো। চলো হোটেলের ভেতরে ঢুকে আমি প্রতিটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং বাইরে থেকে হোটেল তোমরা দেখলে কতটাই সুন্দর লাগছে। ভেতরে চলো, ভেতরে গিয়ে পুরো ডিটেলসটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই যে দেখুন, সিঁড়িতে ওঠার পরে আমি যে প্রথম যে রুমটা এলাম, ওটা হচ্ছে 301 নম্বর রুম। চলুন ভেতরে তো ঢুকেই পড়লাম। ভেতরে ঢোকার পরে আমি জাস্ট আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। বেডটা দেখুন, বেডটা অনেকটাই বড় আছে বেডটা। এগুলো পুরোটাই আপনারা এসি ওয়ালা রুম পাবেন, এবং এখানেও একটা করে যেটা স্মোক করার জন্য অলরেডি এখানে এটা আছে, এবং দুটো গ্লাস দেওয়া আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় মাপের কাঁচের আয়না আছে, একটা ড্রেসিং টেবিল আছে, এবং এখানে টি টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে, আর একটা ছোট্ট আলমারি। ছোট বলা যেতে পারে এটাকে, ভালোই বড় আলমারি বলা যেতে পারে। এবং যেটা নর্মালি থাকে প্রায় হোটেলেই থাকে, এটা হচ্ছে এলইডি টিভি আছে, মানে পুরোটাই আপনারা পাচ্ছেন। আর এর উপরে যে ডেকোরেশনটা করা আছে ওটাও আমি আপনাদের সঙ্গে দেখাই, আপনারা জানেন। এই যে দেখুন, উপরে এই ডেকোরেশন গুলো করা আছে, ভালোই দেখতে লাগছে। আর এগুলো হচ্ছে এসি নিয়ে এর ভাড়া পড়বে 2500 টাকা। আর একটু ডিসকাউন্ট আপনারা অবশ্যই করে নেবেন, যেটা হয়তো আমি মুখে বলছি না, বাট আপনারা তো জানেন ডিসকাউন্ট করতে, এটা নতুন করে কিছু বলার নেই। তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাথরুমটা অনেকটাই বড় আছে বাথরুমটা, দেখুন। গিজার তো অলরেডি সবগুলোতেই আছে আপনারা জানেন, এবং এখানেও গিজারের ব্যবস্থা আছে, এবং ক্লিন আছে, যেটা সবার থেকে বেশি ম্যাটার করে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন, এবং পুরোটাই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আছে, এবং বাইরে বেলকনিও আছে। চলুন আপনাদেরকে বেলকনিটা একটু দেখিয়ে দিই। দেখুন এই যে বেলকনি, এটা হচ্ছে নিউ দীঘার বাস স্ট্যান্ড যেটাকে বলে, নিউ দীঘার বাস স্ট্যান্ড। এবং খুবই সুন্দর বেলকনিটা দেখুন, এখানে বসে পুরো আপনারা ভিউ নিতে পারবেন। খুবই সুন্দর একটা ভিউ আছে, এবং সামনে একটা দেখুন ফোয়ারা আছে, যেটা রাত্রেবেলা হলে লাইটিং এতটাই সুন্দরের সঙ্গে জ্বলে, যার কোনো তুলনা হয় না। এবং এই হোটেলটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যে আপনারা যদি একবার আসেন তো আপনাদেরকে বারবার আসতে ইচ্ছে হবে। তাহলে চলুন একটা রুম দেখা যাক। এই যে দেখিয়ে দিলাম বেডটাকে, আপনারা অবশ্যই দেখে নিলেন। তাহলে দেখুন, আমি ওই রুম থেকে বেরিয়ে এখন বর্তমান এই রুমে এসে ঢুকছি। চলুন এই রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সো নাইস, বেডগুলো সত্যি কথা বলতে কি অসাধারণ বেড আছে। আচ্ছা, এটা স্পঞ্জিং ওয়ালা বেড আছে, তো আপনারা খুবই লাকি যে একটা স্পঞ্জিং ওয়ালা বেড পেয়ে গেলেন আপনারা। এবং যে প্রতিটা ডেকোরেশন দেখুন আপনারা, কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেশন গুলো করা আছে, খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে করা আছে। হোটেল মালঞ্চ নিউ দীঘাতে অবস্থিত, যেটা খুবই জনপ্রিয় হোটেল একটা। সামনে একটা পার্কিং জোন পেয়ে যাবেন, এবং যেখানে একটা ছোট্ট গার্ডেনও আছে, ছোট্ট ফোয়ারা আছে। পুরোটাই আপনারা একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন, যেটা 2500 টাকার ভিতরে আপনার টোটালি পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে 3 মিনিটের মতো লাগবে, তো 2 থেকে 2.5 মিনিট লাগে না, 2 থেকে 2.5 মিনিট মাত্র লাগবে। তাহলে ভাবুন যে এখানেও দেখতে পাচ্ছেন একটা আয়না আছে, এসি আছে, এবং এখানে যেরকম থাকে টি টেবিল, এবং পুরোটাই এখানেও বেলকনিটা আছে,
এখান থেকে চলুন বেলকনিটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখুন এখানেও বেলকনি ব্যবস্থা আছে এবং এখান থেকেও আপনারা ভিউটা পেয়ে যাবেন, খুবই সুন্দর একটা ভিউ, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন বাইরের এবং বাস স্ট্যান্ড বললাম যে সামনে, এবং এখান থেকে আপনারা বাসে করে যদি আপনারা যদি ট্রেনে করে আসেন, ট্রেনে করে এলেও আপনাদেরকে মাত্র হাঁটা পথে এলে হাঁটতে পারবেন। যদি আপনারা চাই, জানেন না হয়তো হোটেলটা জাস্ট রোডের সাইডেই, আমার মনে হয় যে টোটোওয়ালাকে বলতে হবে, না বললেও আপনারা যদি 2-4 পা হেঁটে আসেন না, তাহলে আপনাদেরকে দরকারই পড়বে না টোটো করার। আমার মনে হয় টোটো রেল স্টেশনে এলেও আপনাদের টোটো করার দরকার নেই, বাসে করে এলেও টোটো করার দরকার নেই। আপনাদের সব দিক থেকে পয়সা সেভ হবে। তাহলে ভাবুন, যদি পয়সা সেভ করতে চান এবং এখানে ভালোভাবে একটা লাইফস্টাইল করতে চান, যে আপনার 2 দিনের ট্যুর এবং 3 দিনের ট্যুর করতে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই একটা ভালো জায়গা চাই, একটা ভালো হোটেল, যেটা খুবই একটা নিরিবিলি জায়গা এবং রাস্তার সাইডে কিন্তু নিরিবিলি। ভেতরে রুমে যখন আপনারা বসবেন, খুবই একটা একটা আলাদা একটা সুন্দর মেহসুস হবে আপনাদেরকে। খুবই ভালো হোটেলটা। চলুন অন্য একটা রুম দেখে নিই। তার আগে একটু বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানেও দেখুন বাথরুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটা খুবই ভালো আছে। এই যে দেখুন আরো একটা হোটেলের রুম আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি, ওটাও খুবই ভালো রুমটা। চলুন এই লাইট গুলো দেখে আগে। এই যে দেখুন এই রুমটাও অনেকটাই বড় পাবেন আপনারা, একটু যে ছোট রুম নয়, অনেকটাই বড় রুম আছে। এবং এটাকে আপনারা এটা একেবারে নিচে রুম পাবেন এবং ভালো রুম। এটা এটা 2000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। যেহেতু রুমগুলো এতটাই বড় এবং প্রতিটাতে বাথরুম সাথে আছে, বেলকনির সাথে আছে, সেই জন্য রুমের ভাড়াগুলো এটা পাবেন আপনারা। যদি এটা নন এসি নেন, তাহলে এটা আপনারা 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন। কিন্তু যদি এক কথায় বলেন, রুমগুলো খুবই ভালো। আমি এর বেলকনিটা অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই যে দেখুন এটা হচ্ছে নিচে এবং গার্ডেনের সঙ্গে পাবেন আপনি। দেখুন গার্ডেনটাও দেখেছেন কতটা সুন্দর, গার্ডেনটা খুবই সুন্দর। গার্ডেনটা আমরা এরকম একটা গার্ডেনেরই তো সবাই মানে তালাশ করি, যে একটা গার্ডেন সুন্দর হবে এবং যেখানে ন্যাচারাল ভিউ আমরা পাবো। ন্যাচারাল ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে হোটেল মালঞ্চতে, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত এবং খুবই খুবই ভালো হোটেল এটা। একটু আপনাদের মনে হবে না যে পয়সা কি বেকার যাচ্ছে, মোটেই নয়। পয়সা খুবই ভালো জায়গায় যাচ্ছে। আপনারা যে ইনভেস্ট করেছেন পয়সাটা, মানে যে কোনো কাজের জন্য বা ঘুরতে আসার জন্য, পয়সা মানে পয়সা পয়সা বাসুল পারফরমেন্স। আপনারা এটা এখানে এলে আপনাদের সত্যি মনে হবে যে পয়সাটা গেছে ঠিক আছে, কিন্তু আমরা ঘুমিয়ে আমরা খুবই আরাম পেয়েছি। এবং বেডগুলো এতটাই সফট না, খুবই সফট। দেখুন আয়না, আলমারি, সব রকম এখানে ব্যবস্থা পেয়ে যান আপনারা। এই যে বাথরুমটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন এই যে বাথরুমটাও আপনারা প্রতিটা জিনিস পাবেন, গিজারের ব্যবস্থা আছে। এর ভাড়া পড়বে আপনাদেরকে 2000 টাকার ভিতরেই পড়বে এবং সব রকম এখানে ব্যবস্থা করাই আছে। এমন কিছু নেই যে আপনাদের মনে হবে যে অন্য কোনো কিছু কমই পাচ্ছি আমরা, কোনো কিছুর আপনারা একটুও কমই পাবেন না। এবং বেডগুলো তো আমি দেখালাম আপনাদেরকে, আপনারা দেখে বলুন যে বেডগুলো কেমন লাগলো এবং রুমটা কতটাই বড়। দেখুন আপনি রুমটা অনেকটাই বড় রুম। আপনারা যদি গ্রুপে আসেন না, যদি ফ্যামিলি পুরো গ্রুপ নিয়ে আসেন, তাহলে আপনাদের মনে হয় না যে, আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। আর আপনারা এসে দেখে আপনারা নিজেরাই বলবেন যে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাস আপনার স্যাটিসফ্যাকশন হলে বাস আমার ভিডিও করা সাকসেস আমি নিজেকে মনে করবো। এই যে দেখুন হোটেল মালঞ্চ থেকে বেরিয়ে আপনারা দেখুন পার্কিং এর তো ব্যবস্থা আছে, বললাম গার্ডেন আছে, পুরোটাই আছে পুরোটা। তারপরে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখানে মানে আপনারা রেস্টুরেন্ট সাথে পেয়ে যাবেন। এবং যদি আপনার ফ্যামিলি বলেন যে রান্না করবেন, বা ইনাদেরকে বলবেন রান্না করে, যে তারও ব্যবস্থা আছে। আমি ওটাও আপনাদের সঙ্গে একটু তুলে ধরছি, কিচেনটা এবং যে এরিয়াটা, রেস্টুরেন্ট এরিয়াটা, ওটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। এই যে দেখুন এই যে ডাইনিং দেখুন, মানে আমি কি বলছি, যদি কেউ রান্না করতে নিজেরা করতে চায় তাও করতে পারে। হ্যাঁ, বড় প্যাকেজ পার্টি ছাড়া রান্না হয় না তো। এখানে মানে কেউ খাবার এনে খেতে পারে তো বসে। হ্যাঁ ওই বলছে, আপনার খাবার এনে সব খেতে, যারা মানে এই হোটেলের স্টাফ আপনার, তারা তো খাবার এনে এখানে বসে এখানেই খাবে তো। তাহলে দেখুন কত সুন্দর জায়গাটা, প্লেসটা দেখে নিন শুধু। অসংখ্য সুন্দরভাবে প্রতিটা জিনিস সাজানো হয়েছে। এবং এখানেও বাথরুম থেকে শুরু করে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে দেখুন এই যে কাকা হচ্ছে এই হোটেলের যে ম্যানেজার পোস্টিং এ আছেন,
উনার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন, আমি উনার নম্বরটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনাদের খুবই সুবিধা হয় আসার জন্য। এবং হোটেল মালঞ্চ বেস্ট হোটেল, আমি যেগুলো ঘুরে দেখলাম খুবই খুবই ভালো এবং খুবই, এই যে দেখেন এই সাইডটায় আপনারা রান্না করতে পারবেন। পুরো যারা প্যাকেজ নিয়ে আসেন না, যারা পুরো মানে পুরো বাস বুক করে আসে, ওদের জন্য ফুল প্যাকেজ আছে। যারা আপনার ফুল প্যাকেজ করে আসেন, যে অনেকে হয়তো একসাথে আসছেন, যে ওখানে রান্না বান্না করে ফুল এনজয়মেন্ট করতে চান, ওনাদের জন্য এই ব্যবস্থাও পুরোপুরি করা আছে। কোনো দিক থেকে আপনারা কমই আপনাদেরকে মেহসুস হবে না।